আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আত্মগোপনে থাকা পুলিশ অফিসারদের শাস্তির মুখোমুখি করা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার হাঁস চুরি হতে দিয়েন না বলছেন রুমিন ফারহানা। জানাবো বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো, এবং সর্বশেষ জানাবে ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ ভোগান্তি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আত্মগোপনে থাকা পুলিশ অফিসারদের শাস্তির মুখোমুখি করা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ৫ই আগস্টের পরে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে কয়েকজন অফিসার আত্মগোপনে চলে গেছেন। তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ বাহিনী কাজ করছে। ৫ই আগস্ট পুলিশ বাহিনীর কাছ থেকে যেসব অস্ত্র হারিয়েছে সেগুলো যাতে নির্বাচনে কোনো সন্ত্রাসী ব্যবহার করতে না পারে সেদিকে কঠোর লক্ষ্য রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১.৫ শতাধিক পুলিশ সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। তিনি বলেন, পুলিশের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি। আপনারা সততা ও অনুশাসনের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষকও নয়। পুলিশ বাহিনী জনগণের বেতনভুক্ত কর্মচারী এবং জনগণের সেবাই তাদের মূল দায়িত্ব। কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো প্রকার অবৈধ সুযোগ গ্রহণ করবেন না। এমনকি দায়িত্ব পালনে ব্যর্থ বা তাদের কোনো প্রকার প্রতিনিধিত্ব কাছে খাবারও গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা হলে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের পরামর্শ নিয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। আমার হাঁস চুরি হতে দিয়েন না বলছেন রুমিন ফারহানা। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি। ছোটবেলা থেকেই আমি আমার বাড়িতে হাঁস পালি। আমার ২০টি হাঁস ছিল, এর মধ্যে ৮টি হাঁস চুরি করে নিয়ে গেছে। আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম, কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয়, সেটার জন্য আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ। আমার হাঁসটা আপনারা দেখিয়েন। রুমিন ফারহানা বলেন, বিজয়নগর উপজেলার ২ ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসনে যুক্ত হওয়ায় কারো কারো মনে হয়তো কষ্ট আসছে। আমি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আপনাদের ভালোবেসে নিয়েছি। আমি আপনাদের ঘরের মেয়ে, কষ্ট পেলে বকা দিয়েন, কিন্তু ঘরের বাহির করে দিয়েন না বলে তিনি আবেগঘনে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি আরও বলেন, ৭১-এ আমরা জাত দেখে লড়াই করিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। সবার রক্ত এই মাটিতে মিশে আছে। তাই আমি সবসময় বলি, এই মাটিতে সবার সমান অধিকার রয়েছে। সুতরাং সংখ্যালঘু সংখ্যাগুরু আমি বিশ্বাস করি না। বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো। নির্বাচনে জিততে হলে ভোটারের মন জয় করতেই হবে। এই কাজে নিজেদের আদর্শ অবস্থান সামনে রেখে কৌশল ঠিক করে দলগুলো। প্রচারে ভিন্নতা ও নতুনের থাকে নজর। অভ্যুত্থান পরবর্তী ভিন্ন প্রেক্ষাপটে এবারের নির্বাচনীয় তাই নিজেদের মতো করে কৌশল ঠিক করে প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামছে বিএনপি। দীর্ঘদিনের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিহীন এবারের ভোটের মাঠে প্রধান প্রতিপক্ষ সাবেক জোটসঙ্গী বাংলাদেশ জামাত ইসলামী, জুলাই গণভুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিবি সহ একাধিক নতুন রাজনৈতিক দলের অংশগ্রহণের কারণে এই নির্বাচনের সমীকরণও নতুন। রাজনৈতিক এই নতুন বিন্যাসে ভোটারদের মনস্তত্ত্ব, প্রতিপক্ষের ভোট ব্যাংক এবং নতুন প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশা সবকিছু হিসেব কষে এবার প্রচারের কৌশল সাজিয়েছে বিএনপি। দলটির নীতি নির্ধারকেরা বলছেন, এবার নির্বাচনী প্রচারে বিএনপি মানুষের প্রয়োজনীয় অধিক গুরুত্ব দেবে। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রচারে আমাদের ফোকাসটা হচ্ছে মানুষের যেটা দরকার। আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আরও সুযোগ সুবিধার কথা বলেছি, সেটা মানুষের কাছে পৌঁছানো। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট। ২১শে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরদিন ২২শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারে নামতে পারবে দলগুলো। প্রচার চলবে 10ই ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। দলীয় সূত্রগুলো বলছে, সময় এবং প্রয়োজনের সঙ্গে মিল রেখে বিএনপিও যে বদলে গেছে সেটা দলের নির্বাচনী প্রচারে প্রতিফলিত হবে। পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির পরিবর্তন ও কর্মকাণ্ডে এরই মধ্যে বিষয়টি উঠে এসেছে। নির্বাচনী ইশতেহারও সাজানো হয়েছে সেভাবেই। সেখানে সামনে আনা হচ্ছে রাষ্ট্র কাঠামো সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটের মাঠে নেই। বিএনপির প্রধান প্রতিপক্ষ এবার জামায়াতে ইসলামী। দলটি ধর্মভিত্তিক আবেগসহ নানা বিষয় ব্যবহার করছে। এটি মোকাবেলায় ৭১কে হাতিয়ার করেছে বিএনপি।
৭১ জামাতের ভূমিকা ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে। এর বাইরে জীবিকা, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, প্রশাসনিক জবাবদিহির প্রশ্নগুলো সামনে রেখে ভোটারদের টানার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে শহর ও মফস্বলে তরুণ ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার বাড়ানো হয়েছে। অবশ্য এক্ষেত্রে বিএনপির খানিকটা ঘাটতিও আছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখা একাধিক নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। পরিবেশ নষ্ট করার জন্য নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীদের এই তৎপরতা সামাল দিয়ে নির্বাচনী পরিবেশ ধরে রাখতে হলে বিএনপি নেতাকর্মীদের সহনশীলতার পরিচয় দিতে হবে। এটি এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাজধানীতে গত শনিবার এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় প্রত্যেক মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করেছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করি, আমরা সজাগ থাকি যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে তাতে যাতে ব্যাঘাত ঘটতে না পারে। দলীয় সূত্র জানায়, এনসিবি ও নতুন দলগুলো বিএনপির জন্য ভিন্নধর্মী চ্যালেঞ্জ। এই দলগুলো দুর্নীতি বিরোধী ও পুরনো রাজনীতির বাইরে থাকার বার্তা দিয়ে তরুণদের আকৃষ্ট করছে। বিএনপি সেই জায়গায় নিজেদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে তুলে ধরছে। অধিক গুরুত্ব দিয়ে তরুণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছে। 4 কোটি তরুণ ভোটারের প্রত্যাশার কথা মাথায় রেখে তাদের জন্য নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সহ নানা প্রতিশ্রুতি রাখছে বিএনপি। একই সঙ্গে 60 বছরের বেশি বয়সী প্রায় 1,93,00,000 ভোটারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং 6 কোটিরও বেশি নারী ভোটারের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং মসজিদ মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী সহ সময় উপযোগী সুবিধা সন্নিবেশ করা হয়েছে। একই সঙ্গে নারীদের কর্মপরিবেশ, নানা সেক্টর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছে দলটি। ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, ভোগান্তি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাভুক্ত চিকন-চাকার প্রায় 2,41,000 ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দিয়েছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে মানববন্ধনের কথা থাকলেও এক পর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন। ফলে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের পূর্ব কোনো ঘোষণা ছিল না। তারা কেবল মানববন্ধন করার কথা জানিয়েছেন। কিন্তু কর্মসূচি চলাকালীন বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন অটোরিকশা চালকরা। এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চিকন-চাকার ব্যাটারি রিকশা চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যে শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ থাকায় ওই রোড ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।